এই মুভিটা সাসপেন্স এবং থ্রিলারে পুরো পরিপূর্ণ ভরপুর। এই মুভিটা যারা যারা দেখোনি তারা অতি দ্রুত এই মুভিটা দেখে নিও। এই মুভিটা এতটাই অসাধারণ এবং এতটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে যে দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ইরাবানের এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই আমরা এক পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম ছিল অর্জুন। এই অর্জুন খুনিদের অ্যারেস্ট করার বদলে সাথে সাথে এনকাউন্টার করে মেরে ফেলতো, কারণ সে বিশ্বাস করে যে এই খুনিরা যদি বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে আরও খুন করবে, এর চাইতে তাদের একেবারেই সে খালাস করে দেয়। অর্জুন এই দুনিয়াতে কাউকেই ভয় পায় না, কারণ একমাত্র অ্যান্ড্রিও ছাড়া অর্জুনের এই দুনিয়াতে আর আপন বলতে কেউ নেই। অ্যান্ড্রিও হলো অর্জুনের খুব ভালো বন্ধু। আসলে অর্জুন যখন এইরকম ক্রিমিনালদের ধরে ধরে এনকাউন্টার করে মেরে ফেলতো, আর এই কারণে সিনিয়ররা যখন অর্জুনের উপরে রাগারাগি করত, তখন একমাত্র অ্যান্ড্রিও এসে সেখান থেকে অর্জুনকে সেভ করে নিত। একদিন সন্ধ্যাবেলায় অর্জুন, অ্যান্ড্রিও এবং তার টিমের সবাই মিলে যখন বাইরে বসেছিল, তখন টিমের বাকি সবাইরা বলে অর্জুনকে একটা বিয়ে করিয়ে দাও, তাহলে ওর মাথা ঠান্ডা হয়ে যাবে। এই কথা শুনে অর্জুন সাথে সাথে বলে ওঠে, না দেখো, আমি একজন পুলিশ অফিসার, আর এই দুনিয়াতে আমার শত্রুর কোনো অভাব নেই। আমি যদি বিয়ে করি তাহলে সেই শত্রুরা আমার ফ্যামিলির উপরে হামলা করবে, তাই আমি চাই না আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে, আর এই কারণেই আমি বিয়ে করব না। এর কিছুদিন পরেই আমরা হসপিটালে দেখতে পারি অ্যান্ড্রিওর ওয়াইফ সুন্দর ফুটফুটে একটা বাচ্চার জন্ম দেয়। আর এই সুন্দর বাচ্চা পৃথিবীতে আসা উপলক্ষে এই ফ্যামিলির সবাই অনেক খুশি ছিল। এই ফ্যামিলিতে ছিল অ্যান্ড্রিও, তার ওয়াইফের নাম ছিল জেসমিন, আর সেখানে উপস্থিত ছিল অর্জুন, আর অ্যান্ড্রিওর একটা বোনও ছিল যার নাম ছিল পিয়া। তারা খুবই হাসি খুশি ছিল এই বাচ্চার নতুন আগমন উপলক্ষে। এখানে আমরা জানতে পারি অ্যান্ড্রিওর বোন পিয়া অর্জুনকে খুব পছন্দ করে এবং সে অর্জুনকে বিয়েও করতে চায়। আর এই কথাটা অ্যান্ড্রিও এবং তার ওয়াইফ জেসমিন খুব ভালোভাবেই জানতো, কিন্তু তারা কখনোই অর্জুনকে এই ব্যাপারে কোনো কিছু বলেনি। এভাবে দেখতে দেখতে 4 বছর পার হয়ে যায়। অ্যান্ড্রিওর মেয়ে সোফি দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি স্মাইলি ফেজের এক ভয়ঙ্কর সাইকো কিলারকে, যার নাম হচ্ছে ব্রহ্মা, যে শুধুমাত্র ইয়াং মেয়েদেরকে কিডন্যাপ করে এবং খুব ভয়ঙ্কর এবং নৃশংসভাবে হত্যা করে। সে কখনো কখনো ইয়াং মেয়েদেরকে কিডন্যাপ করে চোখ উপড়ে নেয় এবং বডি থেকে বিভিন্ন পার্টস কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। সবচেয়ে খারাপ জিনিস হলো সে মেয়েদের সম্পূর্ণ কাপড় খুলে ফেলে এবং আস্তে আস্তে কষ্ট দিয়ে দিয়ে মেয়েদেরকে হত্যা করে। এভাবে দেখতে দেখতে শহরে প্রায় 6টি খুন হয়ে যায়। এই সব খুন সব একইভাবে হয়েছে, আর এইগুলা দেখে পুলিশ কমিশনার অনেক রেগে যায়। সে এই কেসটির দায়িত্ব অর্জুন এবং অ্যান্ড্রিওকে দেয়, বলে খুব দ্রুত এই খুনিকে গ্রেফতার করো। এই কেসটি ইনভেস্টিগেশন করতে করতে আরও 5টি খুন হয়ে যায়, আর এই খুনগুলোর কারণে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের মানুষগুলো বিক্ষোভ করতে শুরু করে। এর মধ্যেই আমরা দেখতে পারি সেই সাইকো কিলার ব্রহ্মা আরেকটি মেয়েকে কিডন্যাপ করে নেয়, যে মেয়েটির নাম হচ্ছে সালু। অপরদিকেই আমরা দেখতে পারি অ্যান্ড্রিওর ফোনে সেই সাইকো কিলারের লোকেশন পাঠানো হয়েছে। সাথে সাথে অ্যান্ড্রিও সেই লোকেশনটি শেয়ার করে দেয় অর্জুনকে, আর তারা একটা টিম হয়ে একটা পুরনো ফ্যাক্টরিতে চলে আসে সেই সাইকো কিলারকে গ্রেফতার করার জন্য। এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারি সেখানে অর্জুনও চলে এসেছে, আর অর্জুন এসে সেখানে দেখতে পায় এই টিমে যত মেম্বাররা ছিল সবাইকে এই সাইকো কিলারটা হত্যা করেছে। ওই পুলিশ অফিসারদের মধ্যে শুধুমাত্র অ্যান্ড্রিও বেঁচে ছিল, তারও জীবন প্রায় যায় যায় অবস্থা। আর ঠিক ওই সময় অর্জুন সেই সাইকো কিলারটাকে দেখতে পায়, আর শুরু হয়ে যায় তাদের মধ্যে
মারামারির এক পর্যায়ে সাইকো কিলারটা বলে, তুমি যদি আমাকে এখন মারো তাহলে তোমার বন্ধুকে তুমি বাঁচাতে পারবে না। এই কথা বলার পরেই আমরা দেখতে পারি সেখানে আরো পুলিশ অফিসাররা চলে এসেছে, আর অর্জুন এই সাইকো কিলার ব্রহ্মাকে সেই পুলিশ অফিসারদের কাছে দিয়ে দেয়, আর অ্যান্ড্রিউকে নিয়ে সাথে সাথে একটি হসপিটালে যায়। যখন তারা ইমার্জেন্সিতে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি অ্যান্ড্রিউ অর্জুনকে বলে যে, দেখ বন্ধু, আমি যদি মারা যাই তাহলে তুই আমার পরিবারকে দেখিস। এই কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়ে অ্যান্ড্রিউ, আর এতে অর্জুন অনেক কষ্ট পায়, কারণ অ্যান্ড্রিউই ছিল একমাত্র অর্জুনের কাছের মানুষ। ভাই বলো, বন্ধু বলো, সবকিছুই ছিল অ্যান্ড্রিউ। আর এই কারণেই অর্জুন তার পুলিশের চাকরি ছেড়ে দেয়, আর পুলিশের চাকরি ছাড়ার পরে সে অ্যান্ড্রিউর বাড়িতে চলে আসে তাদের সবাইকে দেখাশোনা করার জন্য। কিছুদিন পরেই আমরা দেখতে পারি অর্জুন এবং অ্যান্ড্রিউর বোন প্রিয়া দুজন মিলে একটি কফি শপ ওপেন করে, আর অপরদিকেই দেখতে পারি সেই সাইকো কিলার ব্রহ্মা জেলখানায় বন্দি আছে, কিন্তু সে পাগল হওয়ার অভিনয় করতেছিল। সে সবাইকে বুঝাচ্ছিল যে সে একজন বদ্ধ উন্মাদ পাগল। ব্রহ্মাকে যখন এক ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, সেই সাইকিয়াট্রিস্ট ডক্টর ব্রহ্মাকে কিছু প্রশ্ন করে, আর ব্রহ্মা সেই সব প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। আর এই উল্টাপাল্টা উত্তর শুনে ডক্টর তো ঠিকই বুঝে যায় যে না, ব্রহ্মা ঠিক আছে। তাই ডক্টর ডিসিপিকে বলে যে আপনি ওকে জেলখানায় বন্দি করতে পারেন, কারণ ও পুরোপুরি সুস্থ আছে। এই কথা যখন বলতেছিল তখনই আমরা দেখতে পারি ডক্টরের অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে ব্রহ্মা আপনার সাথে আবার কথা বলতে চায়। এরপরেই সিন শিফট হয়, আর সেখানে দেখানো হয় অর্জুন একটি বার্থডে পার্টি অ্যাটেন্ড করেছে, আর ওইখানে আরও একটি মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে দিব্যা। আর এই দিব্যা হলো ডক্টর যোগানন্দর মেয়ে। ডক্টর যোগানন্দ সমস্ত লাশের পোস্টমর্টম করে। ওই পার্টিতেই ডক্টর মনির কাছে একটি ফোন আসে, আর ডক্টর মনি সাথে সাথে অর্জুনকে বলে যে সাইকো কিলার ব্রহ্মা ডক্টর শ্যামমোহনকে হত্যা করে হসপিটাল থেকে পালিয়েছে। এই কথা শুনে অর্জুন অনেক চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে আমরা দেখতে পারি পুলিশ একটি গাড়ির ডিক্কি থেকে ডক্টর শ্যামমোহনের লাশ উদ্ধার করে। ওইখান থেকে তারা জানতে পারে ডক্টর শ্যামমোহনের মেয়েকেও কিডন্যাপ করেছে। মেয়ের নাম ছিল শ্বেতা। ঠিক 2 দিন পরে ডক্টর শ্যামমোহনের মেয়ের শ্বেতার লাশও উদ্ধার হয় ক্ষতবিক্ষতভাবে। একটি জায়গায় ফেলে রাখা হয়েছিল, আর এই খবর সাথে সাথে পুরো শহরে ছড়িয়ে পড়ে, আর শহরে খুব হইচই পড়ে যায়। পুলিশ কমিশনার নিজেই একটা প্রেস কনফারেন্স করে শহরের মানুষকে জানিয়ে দেয় যে ব্রহ্মা হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, তাই সন্ধে হওয়ার পরে কোনো মেয়ে রাস্তায় থাকবেন না। যদি থাকেন তাহলে ভয়ঙ্কর কোনো বিপদ হতে পারে, আপনারা সবাই সাবধান হন। ঠিক পরের সিনেই আমরা দেখতে পারি সেই কিডন্যাপার আরেকটা মেয়েকে সেই শহরের রাস্তা থেকেই একটি লাল গাড়িতে কিডন্যাপ করে, আর এই কিডন্যাপিংয়ের খবরটা খুব দ্রুত মিডিয়ার মাধ্যমে পুরো শহরে ছড়িয়ে পড়ে। এই কারণে পুলিশ কমিশনার ডিসিপি মনি এবং আরেকজন সিনিয়র অফিসারকে এই কেসটির দায়িত্ব দেয়। এরপরের সিনে আমরা দেখতে পারি অর্জুন তার বাড়ির দরজায় একটি চিঠি পায়, যেই চিঠিতে লেখা ছিল, তুমি যদি আমার সাথে দেখা করতে না আসো তাহলে আমি তোমার ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে এক এক করে নৃশংসভাবে হত্যা করব। আর এই চিঠি পড়ে অর্জুন খুব ঘাবড়ে যায়। তখনই সে বুঝতে পারে যে এই সাইকো কিলার ব্রহ্মা এখন তাকে পার্সোনালি অ্যাটাক করবে, কারণ এই ব্রহ্মাকেই অর্জুন গ্রেফতার করেছিল। অপরদিকেই আমরা দেখতে পারি ডিসিপি মানি এবং সেই অফিসার মিলে পুরো কেসটির তদন্ত করতে থাকে, কিন্তু কোনো লাভই হচ্ছিল না, কারণ মৃত্যুর সে ভয়ঙ্কর খেলা কোনোভাবেই থামতেছিল না। এই কারণে পুলিশ কমিশনার পুরো তার টিম নিয়ে একটি জরুরি বৈঠক করে এবং সেখানে সে বলে, তোমাদের যা খুশি তাই করো, তবুও 24 ঘন্টার মধ্যে এই সাইকো কিলারকে গ্রেফতার করো। এই সমস্ত কথাবার্তার মধ্যেই হঠাৎ করে ইন্সপেক্টর মনির হার্ট অ্যাটাক হয়ে যায়।
এবং তাকে সাথে সাথে হসপিটালে ভর্তি করা হয়। আর সেই হসপিটালে পুলিশ কমিশনার নিজে এবং অর্জুন দেখা করতে আসে। মণি তখন কমিশনারকে বলে যে আমি ব্রহ্মার উপরে একটি নতুন ইনভেস্টিগেশন করে একটি ফাইল তৈরি করেছি। ব্রহ্মা আগের চাইতে আরো বেশি সাইকো হয়ে গিয়েছে, কারণ আগে সে একজনকে হত্যা করার পর তার নেক্সট টার্গেটের জন্য সে অপেক্ষা করত, কিন্তু এখন সে হত্যা করার পরে সেই ভিকটিমের রক্তাক্ত জামাকাপড় এবং হত্যা করার দৃশ্য ভিডিও করে তার পরিবারের কাছে পাঠানো হয়। কি মর্মান্তিক! আর এই ভিডিও দেখার পর তার পরিবার কোনোভাবেই সহ্য করতে পারে না। আসলেই এটা সহ্য করা যায় না, তাই তার পরিবার সাথে সাথে আত্মহত্যা করে নেয়। এতে করে সাপও মরল, লাঠিও ভাঙল না। কি ট্যালেন্টেড! চিন্তা করো বন্ধুরা। বন্ধুরা, আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর ওইখানে দিব। বেশি পেঁচাল না পেরে তাহলে চলো ফিরে যাই গল্পে। আর এই ভিডিও দেখে পরিবার সহ্য করতে না পেরে তারাও আত্মহত্যা করে নেয়। এর কিছুক্ষণ পরেই ডক্টর যোগানন্দ অর্জুনকে কল করে আর বলে দিব্যা এখনো বাড়ি ফিরেনি, দিব্যা ডান্স ক্লাসে গিয়েছিল। এই কথা শুনে অর্জুন সাথে সাথে ডক্টর যোগানন্দের বাড়িতে চলে আসে। এখানে এসে অর্জুন দেখতে পায় যে এখানে আরো অনেক পুলিশ অফিসাররা আছে। যদিও অর্জুন চাকরি থেকে রিজাইন দিয়েছে, কিন্তু এই সব পুলিশ অফিসারদের সাথে অর্জুনের রিলেশন খুবই ভালো ছিল। আর এই কারণেই অর্জুন সেই সব পুলিশ অফিসারদের নিয়ে নিজেই এই কেসের তদন্তর জন্য বেরিয়ে পড়ে। অর্জুনের হঠাৎ করে মনে পড়ে দিব্যার হাতে একটি অ্যাপেল ওয়াচ আছে, আর সেই অ্যাপেল ওয়াচের লোকেশন ট্রেস করে অর্জুন এবং বাকি সব টিম মেম্বাররা সাথে সাথে সেই লোকেশনে পৌঁছে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণ ওই কিলার দিব্যাকে মেরে ফেলেছে। দিব্যার অন্তিম সংস্কার করার পরে অর্জুন এবং এক পুলিশ অফিসার মিলে দুজনেই কমিশনারের কাছে যায়। আসলে ওই পুলিশ অফিসার অর্জুনের নামে কমিশনারের কাছে কমপ্লেন করেছে যে অর্জুন চাকরি ছেড়ে দেওয়ার পরেও বিভিন্ন কেসে অর্জুন নাক গলাচ্ছে, কিন্তু পুলিশ অফিসারের এইসব কথাবার্তা কমিশনার ইগনোর করে। কমিশনার উল্টো ওই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, তুমি এই কেস সম্বন্ধে কি কি এভিডেন্স জোগাড় করেছো? তখন ওই পুলিশ অফিসার জানায়, যেখানে দিব্যার মৃত্যু হয়েছিল সেখানে সালু নামের আরও একটি মেয়ের ছবি দেখেছি। আর সালু হলো সেই মেয়ে যাকে কিডন্যাপ করার সময় শেষবার অর্জুন তাকে ধরে ফেলে। অর্জুন তখন পুলিশ কমিশনারকে বলে যে সালু হলো সেই মেয়ে যে কিনা এই কিডন্যাপারের হাত থেকে বেঁচে গিয়েছিল, আর এই কিডন্যাপার ওকে হত্যা করার জন্যই জেল থেকে পালিয়েছে। ঠিক তখনই পুলিশ অফিসারের কাছে একটি কল আসে, আর সে সেখানে জানতে পারে যে সালুকে আবার কিডন্যাপ করা হয়েছে। এই সালুর কেসের তদন্ত করার জন্য ওই পুলিশ অফিসার গণেশ নামক এক ফটোগ্রাফারের কাছে যায়। এই গণেশ হলো সালুর বয়ফ্রেন্ড, আর এই গণেশ বলে যে ব্রহ্মা কখনোই সালুকে হত্যা করবে না। সালু হলো এমন মেয়ে যে কিনা শুধুমাত্র শারীরিক আনন্দ উপভোগ করতে চায়। আসলে সে পুরোই একজন হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার পেশেন্ট। এর আগের বার যখন ব্রহ্মা সালুকে কিডন্যাপ করেছিল তখন আমি নিজে দেখতে পাই যে সালু ব্রহ্মাকে সিডিউস করে ফেলেছিল। এইটা দেখার পরে আমি নিজেই এনজিও স্যারকে সেই জায়গার লোকেশন পাঠিয়েছিলাম। অপরদিকে আমরা দেখতে পাই সালুর একটি ভিডিও মিডিয়ায় লিক হয়ে যায়, যেখানে দেখানো হয় সালুকে আগে যেখানে কিডন্যাপ করা হয়েছিল, মানে ব্রহ্মা যেখানে ধরা পড়েছিল সেখানেই সালুকে আবার কিডন্যাপ করে নিয়ে গিয়ে। এই কথা শুনে অর্জুন সাথে সাথে সেই জায়গায় চলে আসে, আর শুরু হয়ে যায় অর্জুন এবং ব্রহ্মার মধ্যে ভয়ানক এক ফাইট। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।
একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।